যেসব শিক্ষকরা আমাদের পিছনে এখনো লেগে আছেন, গণভবনের কথা ভুলে যাবেন না। আপনাদের বাসার পিছে মাছও থাকবে না। ভিসি, প্রক্টর, রেজিস্ট্রার, ট্রেজারার যাই হোক না কেন, এই পদে যারা থাকবেন সকলে তারাই হবেন যারা বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আপনারা অভিভাবকের দায়িত্ব পালন করতে পারেন না, আপনার অভিভাবকের পরিচয় দেবেন। দেশ স্বাধীন হয়ে গেছে, এখন অনলাইন ক্লাস কেন করবো আমরা? ছাত্রলীগের সুপারিশে অবৈধভাবে সর্বশেষ 23টা নিয়োগ হয়েছিল, এটা বাতিল করতে হবে। 2 নম্বর আমাদের দাবি ছিল যে ক্যাম্পাসের ভিতরে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। আমরা তৃতীয় পক্ষকে বা স্বৈরাচার সরকারকে আমরা সুযোগ যাতে না দিতে পারি, সুযোগ যাতে তারা না পায়, এই কারণে আমরা এটা স্থগিত রেখেছি, বন্ধ রেখেছি। আপনারা অন্য কিছু ভাববেন না, আমরা কাউকে ভয় পাই না। আমরা জোর করে হল দখল করতে পারি, কিন্তু এই পরিস্থিতিতে আমরা এটা করবো না। আমরা শিক্ষার্থীরা চাইলে সবকিছু করতে পারি। আমরা সরকারকেই নামিয়ে ফেলেছি, হয়তো কিছুই না। আমরা আরেকটা ভালো কথা বলে রাখি, যেসব শিক্ষকরা আমাদের পিছনে এখনো লেগে আছেন, গণভবনের কথা ভুলে যাবেন না। আপনাদের বাসার পিছে মাছও থাকবে না, ছাত্র লেগে যায় পিছে থাকবেন, আমাদের পিছনে লাগবেন না, আমাদেরকে ভালোবাসা দিন। অনেক শিক্ষকরা অনেক দিন যাবত বলছেন শিক্ষক ছাত্র সম্পর্ক ভালো না, ছাত্র শিক্ষক সম্পর্ক আগের মতো নেই, আপনাদের কারণে নেই। আমরা আমাদের উপর দোষ পুরোপুরি দিব না, আমাদের দোষ আছে না, আপনাদের জন্য এই সম্পর্ক নষ্ট হয়েছিল এতদিন যাবত। আমরা চাইব সে সম্পর্ক আবার জোড়া লাগুক, আপনাদের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পাক, এবং আমাদের একবারে একান্ত ব্যক্তিগত কথা শেয়ার করার জন্য আপনাদেরকে বিশ্বস্ত হিসেবে কাছে পাই। সেরকম একটা অবস্থা আমরা চাচ্ছি আপনারা তৈরি করবেন। প্রথম কথা হচ্ছে, এই ক্যাম্পাসে যারা আমাদের বিরোধিতা করেছেন এবং যারা চুপ থেকেছেন, এই দুইটাকে আমরা এক কাতারেই রাখবো। তারা আমাদের অভিভাবক হতে পারবে না। আরেকটা হচ্ছে, অভিভাবক যারা হবে, অভিভাবক বলতে আপনারা বুঝেই নিয়েছেন, ভিসি, প্রক্টর, রেজিস্ট্রার, ট্রেজারার যাই হোক না কেন, এই পদে যারা থাকবেন সকলে তারাই হবেন যারা বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছেন। Cinematic display, photography master, performance expert, NextG N9, এবং যাদেরকে আমরা সাধারণ শিক্ষার্থী মেনে নেব। আরেকটা কথা, আমরা এখানে কিন্তু কোনো মতবিনিময় সবাই বসিনি। আমরা সবাই মিলে এটা সিদ্ধান্ত নিব যে আমাদের ক্যাম্পাসটা কীভাবে সংস্কার করলে সারা বাংলাদেশে একটা মডেল ক্যাম্পাস হিসেবে প্রতিষ্ঠা পাবে, সেটার জন্য আমরা এখানে বসেছি, সংস্কারের জন্য। মতবিনিময় সভা শুধুমাত্র যদি সংস্কারের যুদ্ধ হয় তাহলে এটা বলতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা কেউ রাগ করবেন না শিক্ষার্থীদের উপর, আমি আবারও বলছি, আপনাদের প্রতি ভালোবাসা আছে বলেই এই দুইটা শব্দই শুধুমাত্র ব্যবহার করছে। আপনারা ভাবতেও পারতেছেন না, যদি ভালোবাসা আপনাদের প্রতি তাদের না থাকতো, এইখানে যারা দাঁড়িয়েছে তারা কিন্তু সবাই দায়িত্বশীল। তারা তো বলতোই, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কী বলতো আপনার ধারণাও করতে পারবেন না তারা কেমন ভাষা ইউজ করে। দয়া করে এই দুইটাও যদি আপনাদের মনে কষ্ট লেগে থাকে, তাহলে এই দুইটা শব্দ আমরা এক্সপ্রেস করে নিচ্ছি, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আর ব্যবহার করব না, আপনারাও আর এসব করেন না। হ্যাঁ, অবশ্যই আপনারা অভিভাবকের দায়িত্ব পালন করতে পারেন না, আপনার অভিভাবকের পরিচয় দেবেন। যেই 13 দফা দাবি আমরা এখানে উত্থাপন করেছি, সেগুলো ছিল আমাদের খসড়া দাবি এবং মূল দাবি। আমাদের দাবি কিন্তু শেষ হয়ে যায়নি, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। এটা আবার ভাবেন না যে আমাদের এই 13 দফা দাবি শেষ, আর কোনো দাবি নেই। আমাদের এই দাবির বাইরে ওইটা তো দাবির কোনো অপেক্ষাই রাখে না। আপনার শিক্ষক হিসেবে ছাত্র ছাড়া আপনারা এতদিন বসে আছেন, আমরা লেখাপড়া ছাড়া প্রায় 2টা মাস চলে যাচ্ছে, আপনারা কোনো ব্যবস্থা নিতে পারেননি আজ পর্যন্ত। অবৈধভাবে সিন্ডিকেট মিটিং থেকে 18 থেকে অনলাইন ক্লাস দিয়ে দেয়। দেশ স্বাধীন হয়ে গেছে, এখন অনলাইন ক্লাস কেন করবো আমরা? অনলাইন ক্লাসে আপনারা জানেন সবাই উপস্থিত থাকতে পারে না, আপনারা কীভাবে সেটা অনলাইনে দিতে পারেন? আজকে আমরা কোনো আইন টাইন বা কোনো কিছুই মানি না। আপনারা যদি বলেন যে আমাদের আইন নিয়ে বসতে হবে, আমাদের আইনে এটা চলে না, এসব আমরা মানি না। আজকেই ঘোষণা করে দিবেন অফলাইনে ক্লাস হবে, এবং অতি শীঘ্রই এটা শুরু করবেন। আমরা আপনাদের প্রতি, আপনারা আমাদের ভালোবাসার পাত্র, অবশ্যই শ্রদ্ধের জায়গায়। আপনারা আমাদের এই দাবিটা রাখবেন। এই অনলাইন ক্লাস এখন আমাদের এখানে চলবে না, অফলাইন ক্লাস শুরু করতে হবে। ছাত্রলীগের সুপারিশে অবৈধভাবে সর্বশেষ 23টা নিয়োগ হয়েছিল, এটা বাতিল করতে হবে। যদি কেউ কথা বলে এর মাঝখানে, দয়া করে সাধারণ শিক্ষার্থীদের হাতে ছাত্র হোক শিক্ষক হোক তুলে দিবেন।
বাকিটা আমরা প্রশাসনের কাছে যাব, কারণ এখন প্রশাসন হচ্ছে নিরপেক্ষ প্রশাসন এবং এই প্রশাসন নৈতিকভাবে কাজ করবে। এই প্রশাসন কারো চাটুকারিতা করবে না, এই প্রশাসনকে আমরা বিশ্বাস করি, তাই এই প্রশাসনের কাছে আমরা যাব, আমরা এটা বাধ্য করব। আর হলের বিষয় যেটা বলেছেন, হলের বিষয়টা হচ্ছে আসলে যেই হলগুলো দখল হয়েছে অলরেডি আমাদের দখলদারিতে আছে, সেই হলগুলোতে মেধার ভিত্তিতে অলরেডি যেই হলগুলো আমাদের দখলে আছে সংস্কার করতে হবে, অতি শীঘ্রই সংস্কার করে মেধার ভিত্তিতে সেই হলে সিট বরাদ্দ দিতে হবে। আর এইটা আমি আবারও বলছি, ছাত্রলীগের যেই সর্বশেষ নিয়োগ, ছাত্রলীগের সুপারিশে 23টা নিয়োগ, সেটা বাতিল করতে হবে। আমাদের যে 1 নম্বর দফা ছিল সেটা আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এটা আদায় হয়ে গেছে, 1 নম্বরটা আমরা আর না বলি। 2 নম্বর আমাদের দাবি ছিল যে ক্যাম্পাসের ভিতরে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। আমি এটা এখনই করতে হবে, এখনই। আমি আপনাদেরকে বলছি, রাজনীতি কারো প্রফেশন থাকতে পারে, অনেকের স্বপ্ন থাকতে পারে, কিন্তু সেটা ক্যাম্পাসের বাইরে, ক্যাম্পাসের ভিতরে না। তার রাজনৈতিক পরিচয় থাকলে সেটা ক্যাম্পাসের বাইরে। গেট দিয়ে যখন সে পা রাখবে ক্যাম্পাসের ভিতরে, সে সাধারণ শিক্ষার্থী হিসেবে পা রাখতে হবে। ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি কার্যক্রম চলবে না। 3 নম্বর যে আমাদের দাবিটা ছিল, শহীদ ও শাহাদত শিক্ষার্থী, যারা আহত শিক্ষার্থী হয়েছে তাদের চিকিৎসা সার্বিক খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে। আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ, আপনারা ইতিমধ্যে এটা গ্রহণ করেছেন, তবে আর একটু ফ্রুটফুল যাতে হয় এটা। 4 নম্বর দাবি হচ্ছে, আগে ছাত্রলীগের পদধারী ছিল, আমি আবারও বলছি, আগে ছাত্রলীগের পদধারী ছিল এবং এর উপর ভিত্তি করে মেধার উপরে না, এর উপর ভিত্তি করে ক্যাম্পাসে চাকরি পেয়েছে তারা, ও নৃবিজ্ঞানের বিভাগের শিক্ষক, ওনার নামটা বলবো, কামরুন নাহার লিপি, উনি এখনও আমাদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। ওনার পদত্যাগ আমরা 2 দিনের মধ্যে চাইছি। আমরা এখন থেকে শহীদদেরকে তুচ্ছ চাচ্ছিল এবং আহত যারা হয়েছেন তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করছেন, এখনো তার পদত্যাগ চাচ্ছি আমরা। আগে আমি আবারও এটা বলছি, শেষ করিনি আমরা, আগে ছাত্রলীগের পদধারী ছিল এবং এর উপর ভিত্তি করে ক্যাম্পাসে চাকরি পেয়েছে তারা, ও নৃবিজ্ঞান বিভাগের যিনি শিক্ষক, এখন আমরা নাম বলেছিলাম, যারা এখনও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতার সাথে সম্পৃক্ত শহীদ ও আহত সহযোদ্ধাদের নিয়ে ঠাট্টা টিটকারি করছে এবং এখনও করছেন, তাদের আগামী 2 দিনের মধ্যে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে। আমরা আজকে থেকে এটা করবো, চাকরি থেকে তাদেরকে অব্যাহতি দিতে হবে। এত পরিমাণ দুর্নীতি তারা করেছে, তাদেরকে আমরা আর কি বিশ্বাস করি না। এই ক্যাম্পাসের নতুন ক্যাম্পাস, দ্বিতীয় ক্যাম্পাস, আমরা নতুন ক্যাম্পাস বলবো না, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীদের হাতে দিতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে। নীল দল, সাদা দল, কালা দল, হলুদ দল কিছু, এইটা ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি, যোগসু এবং কর্মচারীতে অবশ্যই আছে, কর্মচারীদের রাজনীতি এবং যোগসু, এগুলো সব আমরা বলে দিব। আচ্ছা, 9 নম্বর ক্যাফেটের জন্য যে বাজেট বরাদ্দ, আমরা আসলে লজ্জা পাই, আমাদের স্যাররা আমাদের দফাগুলো এখনো জানেন না। খসড়া দফা সাংবাদিকরা নিউজ করেছেন, এগুলো আপনারা এখনো জানেন না। 9 নম্বর ক্যাফেটেরিয়ার জন্য বাজেট বরাদ্দ রেখে খাবারের মান উন্নত করতে হবে এবং অতি শীঘ্রই নতুন ক্যাফেটেরিয়া নির্মাণের কাজ সম্পন্ন করতে হবে। নতুন ক্যাফেটেরিয়া যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আমাদের 2য় গেটের কাছে নির্মাণ করার কথা ছিল, সেখানে বাজেট দেওয়া হয়ে গেছে, অতি দ্রুত সেটা নির্মাণ করতে হবে। নারী শিক্ষার্থীদের কমন রুমের মান উন্নত করতে হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যৌন হয়রানির বিরুদ্ধে শক্ত আইনি পদক্ষেপ নিতে হবে। 11 নম্বর দফা, ক্যাম্পাসের আশেপাশে চাঁদাবাজি, রাজনীতির নামে টেন্ডারবাজি বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা করতে হবে। পোষ্য কোটা বাতিল এবং রাজনৈতিক নিয়োগ বাণিজ্য আজীবনের জন্য বন্ধ করতে হবে। গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বাতন্ত্র্য ভর্তি পরীক্ষা নিতে হবে এবং বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানের রূপ দিতে হবে। এখন যেগুলোর জন্য আমরা আলটিমেটাম দিব সেগুলো হচ্ছে ছাত্র রাজনীতি, ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা যাই হোক, তাদের সকল প্রকার রাজনীতি, লেজুর ভিত্তিক রাজনীতি ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে। বাইরে তার যাই পরিচিত থাকুক, ক্যাম্পাসে সে একজন সাধারণ শিক্ষার্থী, সে একজন শিক্ষক, সে একজন সাধারণ কর্মচারী হিসেবেই থাকবে, তার কোনো রাজনীতি পরিচয় ক্যাম্পাসে থাকবে না। আরেকটা হচ্ছে দলীয় নিয়োগ থাকবে না। নৃবিজ্ঞানের শিক্ষক কামরুন নাহার ম্যামের যে বিষয়টা, ওনাকে বিকেল 3টার মধ্যে, আগামীকাল বিকেল 3টার মধ্যে তাকে এই ক্যাম্পাস থেকে বহিষ্কার করতে হবে। আর ক্যাম্পাসের সামনে যে লেগুনা স্ট্যান্ড আছে, সেই লেগুনা স্ট্যান্ড থেকে, বাস স্ট্যান্ড এবং লেগুনা স্ট্যান্ড, এই দুইটাই এখান থেকে সরাইতে হবে। আবারও বলছি, আমাদের যে আজকের দাবিগুলো, এগুলো হচ্ছে খসড়া দাবি, আমাদের অনেক দাবি আছে। এই দাবি বাস্তবায়ন হওয়ার পরে আমরা ইনশাল্লাহ
বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিভাগের প্রতিনিধিদের নিয়ে আমরা যে দাবি আমরা প্রশ্ন উপস্থাপন করবো, প্রশ্ন অবশ্যই সেগুলো যদি যৌক্তিক হয় তাহলে তারা মেনে নেবেন আমরা আশা রাখি।